ভাই রে, ও আমার হালুয়া পাড়ার বাবা, ওই সাহাবীর বডির মধ্যে তীর। আমার নবী বলে, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন। সুবহানাল্লাহ কই না রে? সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন, তীর খাইলে কি হাসি আসে নাকি? আমার নবী ডাক দিয়ে কয়, তালহা এত বিষের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি? আমিও যদি বলি আপনাদের চেহারায় কেন এত হাসি? রাত্র গভীর হয়ে গেছে, কোন চোখের মধ্যে ঘুম নাই, মুখে ঠোঁটে শুধুমাত্র প্রেমের হাসি। আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না বলেন? আবার আমার নবী বলে, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিষের তীর লইয়া কেন তুমি হাসতেছ? এই তালহা ডাক দিয়ে কই, নবী গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি। এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, কথা কোন ঠিক কি না? আমার নবী বলে, আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি, আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি। শুধুমাত্র তাই নয়, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী জানে কি জানে না। যুবক ভাইয়ের আমার, এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কই, তালহা তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায়, মরণের কষ্ট বড় কঠিন। তালহা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে। আমার নবী কয়, তালহা মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কাঁদে, তুমি দিগো হাসতেছো তার কারণটা কি? তালহা বলে, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আশিকান, দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো আমি আল্লাহ তারে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়াও দেখায়াও পরীক্ষা করব, ধন সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করব। আমি আল্লাহকে যারা মহব্বত করে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়া পরীক্ষা করব, বিমার দিয়া পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে বিমার দিয়ে পরীক্ষা করব।
আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা জবান খুলে কোন ধৈর্যশীলদের সঙ্গে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জবানটা খুলে বলেন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? যুবক ভাইরা আমার, এই আল্লাহ বলছেন ইজি তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালফুন আলা আহাদিন, যখন তোমরা পেছন দিকে কেউ কাহারো দিকে ফিরেও দেখছিলে না, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহর হাবিব যখন তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমরা সামনে চলে গিয়েছ, অথচ আমার নবী বলছে সাহাবায়ে কেরাম, কাফেররা ইসলামকে মুছে ফেলার জন্য, আমি নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র ছক এঁকেছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে যুদ্ধ করা লাগবে, এই জায়গার মধ্যে আমাদেরকে সব সময় দাঁড়ায় থাকা লাগবে। যত কিছুই আসুক না কেন, তোমরা এই জায়গাটা কোনোদিন তোমরা কি করবে না, পরিত্যাগ করবে না, এই জায়গাটা ছাড়বে না। তার মানে হলো সাহাবায়ে কেরাম তোরা গায়েবের খবর জানে না। এই সাউন্ড একটু আরেকটু উঠায়া একটু মিষ্টি করে দেন, আর তেলাওয়াত করার সময় বড় করেন না, আর ওয়াজের সময় ছোট করে দেখেন না, একরকম রাখবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব ডাক দিয়া বলছে সাহাবারা, কাফেররা আমাকে মারতে আসতেছে, কাফেররা কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা চলে এসেছে। এই পাহাড়ের মধ্যে তোমরা দাঁড়ায় থাকবা, এই পাহাড়টা কোনোভাবে পরিত্যাগ করা যাবে না। সাহাবায়ে কেরাম তো এতটুকু বুঝে না, কিন্তু আপনারা জবান খুলে বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী গায়েবের খবর জানতো বলেই আমার নবী বলছে এই জায়গাটা ছাড়ো না। যখন সাহাবীরা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আসাবাকুম গাম্মান বিগাম্মিন লিকাইলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই জায়গাটা ছেড়ে দেওয়ার কারণে তাদের উপরে দুঃখের পর দুঃখ চলে এসেছে। এখন প্রশ্ন হলো কোন জায়গাটা তারা ছেড়ে দিয়েছে? যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিল, এই জায়গাটার ভিতরে আমি আমার আম্মারে লইয়া নিজে পায়ে হাইটা দেখে এসেছি। জোরে কর সুবহানাল্লাহ। এই উপত্যকাটা কোন জায়গাটা? এই জায়গাটা আমি নিজে দেখে এসেছি, আমার মাকে নিয়ে গিয়েছি। ওই পাহাড়টার গুড়ার মধ্যে একটা সমান জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো কবুতর আছে, আমি আমার আম্মারে লইয়া কবুতরের আদার খাওয়ায় আসছি। ওই মাঠটার পাশে একটা কবরস্থান আছে। সুবহানাল্লাহ কোন রে? আপনারা এই ওয়াজ দেন, হার্ড ওয়াজ, রাতে 2টার পরে 1টার পরে যে ওয়াজ দেন, এই ওয়াজ বুঝেন না ভাবলি কেন আছে? এরপর আছে, আমি একটু সহজ ভাষায় বলতেছি যেন সবাই বুঝে। এত হার্ড ওয়াজ সহজ জিনিস না। এটা আয়াত মাঝখানটা তুলে দেন, কিন্তু এই বিষয়গুলো সহজ করে তুলে দিবেন। এই কথাগুলো তো এগুলো বুঝবে না। তো এখন আমি কত কষ্ট করে ভাঙিয়ে আনতেছি। এই যে তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কোথায় আরোহণ করে যাচ্ছিল? এখানে কোনো কিছু আছে না? এটা তাফসীর পড়ন লাগে, ওই তাফসীর থেকে এখন তাফসীর করতেছি বুঝায়া। এটা শানে নুজুল কি, শানে উরুদ কি, এটা বুঝাই আপনাদেরকে আয়াতের মর্মার্থ ব্রেইনের ভিতরে ঢুকাই দিয়ে যাইতেছি, যেন সকালে বলতে পারেন অন্তত পক্ষে আমার নবীর শান মান আল্লাহর দরবারে কত মহান। কথা কোন ঠিক কিনা? আর জোরে কর না, জোরে কর না, ঠিক কিনা বলেন? আহা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ
দেখেন আরেকটু সামনে গেলে অস্ত্র সিক্ত নয়নে কেঁদে কেঁদে বাড়ি যাবেন। এটা সাধারণ কোনো ঘটনা না। আমি নিজে ওই জায়গা দিয়ে আসছি, আমার চোখে এখন ওই জায়গাটা ভাসতেছে, যে জায়গার মধ্যে রাসূল বলছিল তোমরা এখানে দাঁড়ায় থাকবা, যুদ্ধের জয় পরাজয় পরের কথা, আমার অর্ডার ছাড়া এই জায়গাটা ছাইরো না। যখন তারা ছাইরা দিছে, ওই গাম্মান ফিবে গাম্মিন, তাদের উপরে দুঃখের পর আরেকটা দুঃখ এসে পড়ছে। এক নম্বর এই যুদ্ধের জয় হাত করা হয়েছে, দুই নম্বর অনেকগুলা শহীদ হয়ে গেছে। এটাকে বলা হয় গাম্মান বে গাম্মিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পাহাড়টার কথা রাসূল বলছেন, এটা একটা পাহাড়। ওই জায়গার ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে। ওই পাহাড়টা আমি নিজে যায় উঠেছি। ওই পাহাড়ের গোড়ার মধ্যে সমতল একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আমি আমার আম্মারে লইয়া আধার কিন্না কবুতর রে খাওয়াইছি। এই মাঠের পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদ আমির হামজা। আর জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন। আর এই জায়গার পাশে একটা গুরুস্থান আছে। ওই গুরুস্থানটার ভিতরে ওই যে জায়গায় রাসূল বলছেন তোমরা সেখানে দাঁড়ায় থাকো, যেখান থেকে নড়ে গেছিল, ওই যুদ্ধটার ভিতরে একজন নয় দুইজন নয় 70 জন সাহাবা শহীদ হয়েছে। ওই মাঠটার পাশেই সেই 70 জনের দাফন করার মাজারগুলো আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই জায়গাটার পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে আমার নবী উঠেছে। পাহাড় দুইটা ভাগ হয়ে গেছে। আমার নবী দুইটা ফাটার মাঝখানে যায় বিশ্রাম নিয়েছেন। এই জন্য যুবকের দল, এটা ওয়াজ না, কলিজাটা ফাইটতে যাইব, হৃদয়টা নরম হয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যাওয়ার আগে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মিটিং করেছেন, মজলিসে শুরা করেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছে। নবী সব জানতেন, জানার পর সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল মিটিং করতেন, পরামর্শ করতেন। এই জন্য হালুয়া পাড়ার মাহফিল হওয়ার সময় মুরব্বীদেরকে নিয়ে মিটিং করেছেন। এই পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনো, বদরের যুদ্ধ আমরা জিতেছি। মক্কার কাফেররা কুরাইশ আমাদেরকে দ্বিতীয়বার মারার জন্য তারা মিটিং করেছে। কেউ কেউ গায়ের মধ্যে তেল মালিশ করছে, কেউ কেউ কসম কেটেছে, কেউ কেউ বলেছে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মারতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি স্ত্রী ব্যবহার করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীকে আমরা মারতে পারবো না, বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওরা নবীরে দেখা পাথর মারার জন্য চিন্তা করেছে, আর আমরা হালুয়া পাড়ার মানুষগুলা নবীরে পাইলে ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। ঠিক কিনা? এটাই পার্থক্য, এটাই পার্থক্য। তায়েফের জমিনে কাফেররা যুবক তাগড়া যুবক, এই সাউন্ডটা একটু সফট করে দাও। তায়েফের জমিনে তাগড়া যুবক আমার নবীকে দেখে পাথর মেরেছে। আর রাত্র 1টার পরে হালুয়া পাড়ার মানুষ যেভাবে বসেছেন, আরে যুবকরা তো রাসূলকে দেখে পাথর মেরে রক্তাক্ত করেছে। আর ওই তায়েফের জমিনে যদি হালুয়া পাড়ার মানুষগুলো যদি থাকতো, ওই তায়েফের যুবকরা যদি মুস্তাফার বদন মোবারকের দিকে পাথর মারতো, এই হালুয়া পাড়ার আশিকগুলো তাদের বুকটা পাথরের বরাবর পেটে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত তুলে বলেন ঠিক কিনা বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে ওয়াজটা করছি, যে পিকচারটা আমার দেখাইছে, আমার চোখে ভাসতেছে। মারহাবা জোরে বল। হুজুর নিজেও ওই জায়গা গিয়ে আইছে, আলহামদুলিল্লাহ কইবেন না?
আরো বড় করে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো শুনতে কি অসুবিধা লাগতেছে? কাফেররা নবীরে পাথর দেয়, আমরা নবীরে চুমা দেওয়ার জন্য পাগল। এটাই হলো রাসূল বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই রাসূলুল্লাহকে অনেকে না দেখেই তারা পাগল হয়ে যাবে। যদি এরকম না হতো, ১৫০০ বছর আগে আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, কিন্তু নবীর জন্য রাত্র ১টার পরে ১:৩০ বাজে গেছে আমরা বসে রয়েছি। এটা কি নবীর পাককে ভালোবাসা নয়? ভালোবাসা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাই। রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা, ওরা আমাকে মারার জন্য গোপনে মিটিং করেছে। আপনারা হয়তো জানেন না, এই হালুয়া পাড়ার মাহফিল বন্ধ করার জন্য গোপনে মিটিং হইতে পারছে। পারে কিনা, পারে কিনা, পারে কিনা? আসিনি কিন্তু পারে নাই। ওই যে লোকটা আছে তো, এটি তো পাগলা আশেক, বলে না মারহাবা। কিছু মুরব্বী আছে সমাজে, আর হালুয়া পারা না এটা, বাপ রে বাপ, এটা আইব বন্ধ করতো, বাইরে দিয়ে বাপ দাইব। পুলিশ মাহফিল বন্ধ করে না, প্রশাসন মাহফিল বন্ধ করে না। মাধবপুরের প্রশাসন অনেক ভালো, কিন্তু প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর মানুষ আছে, এদের কারণে, এই মুনাফিকদের কারণে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আরে আর হাত তুললে কি শরম লাগবো? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এক থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন এক থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এই মাহফিলে আসি কত বছর ধরে? 15 বছর। আমি তাহিরুজকে 15 বছর আগে বলছি, 15 বছর ধরে আসতেছি মাহফিলে। এরপরে সবার পরে ওয়াজ করি নাকি? আপনারা এত ভালোবাসেন আমাকে, ভালোবাসেন কার জন্য? আমার সুরের জন্য, চেহারার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, ব্যবসার জন্য? আমরা একজন আরেকজনকে ভালোবাসি শুধুমাত্র নবীর জন্য। ঠিক কি না বলেন? তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? এই যে আমি যে বলবো, এই যে ওয়াজটাই করব, আসাবাকুম গাম্মান বেগাম্মিন, এখানে আমার আলোচনা আজকে চলবে। দুঃখের পর দুঃখ, আসলে কি দুঃখ নাকি এটার ভিতরে সুখ আছে, এটা আমি প্রমাণ করে দিয়া যাবো ইনশাআল্লাহ। মারহাবা, জোরে কোন। তো সময় আমার আর আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমাদের জন্য তাবারক আছে নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা কয় না, কথা বন্ধ করো, এটা বন্ধ করো, যা বাক বাক বাক। আমি ওয়াজ ফিনিশিং দিয়া লই, এরপরে হবে কথা। কথা বলেন ঠিক কি না? আমার একটা টার্গেট আছে, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ বলেন, ওয়ালা মা আসাবাকুম, যাই ঘটা ঘটছে এই ঘটার জন্য দুঃখ কইরো না, দুঃখ কইরো না। কেন? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কেন কেন গেছো, কেন থাকছো, যাই হইছে না হইছে সবকিছু একজন জানে। জবানটা খুইলা কোন, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা চলো চলো আমরা একটা ময়দানে যাব। ওরা আমাদেরকে মারার জন্য নীল নকশা এঁকেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, অর্ডার দেন, অর্ডার দেন, আপনার প্রেমে ময়দানে নেমে যাব। আমার নবী অর্ডার দিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই যুদ্ধের ময়দানে, যেই ময়দানে সাহাবায়ে কেরাম ছিল, ওই ময়দানের মধ্যে সবচাইতে বীরাঙ্গনা, বীর মহিলাদের মধ্যে অনেক মহিলা ছিল ওই ময়দানের ভিতরে, অত্যন্ত সাহসী। এই তিনটা মহিলার আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। ওই মহিলারা কত ধৈর্যশীল ছিল ওই মাঠের মধ্যে, এই বিষয়টা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। বলবেন না কেন? ইনশাআল্লাহ। রাসূল পাকের একজন ফুফু ছিল, এটাও আমি বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? সাদ ইবনে মুআজ, ওর মার একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? এই যুদ্ধের ময়দানে যদি সময়টা মিলাইতে পারি আর ওয়াদের ফিনিশিংটা যদি টানতে পারি ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে না ধরলে যুব সমাজ কিছু বুঝবে না।
ঘটনা মাঝখান দিয়ে বললে বোঝা যায় না, শুরু লাগে। এই জন্য রসুল ডাক দিয়ে সাহাবারা আমরা চলে যাব, ওরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে। তোমাদের হিম্মত আসেনি, তোমাদের শক্তি আসেনি, তোমাদের সাহস আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমাদের জীবনটা চলে যাবে, এরপরও আমরা কাফেরদের বিরুদ্ধে ময়দানের মধ্যে লড়ে যাব। এক মহিলা দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র যাবেন, একলা নয়, মেহেরবানি করে আমরা মহিলারাও যাব। আমার নবী ডাক দিয়া কয়, মা তোমার স্বামী আসেনি? রাসূলকে মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তুমি তোমার স্বামীর খেদমত করো। মহিলা স্বামীর খেদমতের জন্য চলে যাবেন, আর যাওয়ার সময় ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনাকে মারার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাচ্ছে আমি যাব। ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নিয়ে যান না। ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয়, মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমাকে স্বামীর খেদমতের কথা বলেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, মা তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না, তোমার সন্তানকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই, তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিলে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আসলে বাবা আত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ঈমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কি না? নবী আমার ডাক দিয়া বলে, মা না না, তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দিনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে, একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাই একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। এই সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড ঠিক করতে হবে, সাউন্ড কোনটা খায়ালা একটু চিকন করে সুন্দর করে সফট করে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। বাবাজানরা আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি যে আলোচনা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু আস্তে আস্তে জায়গায় চলে আসতেছি, ইনশাআল্লাহ। কর না কেন? ইনশাআল্লাহ। তো শুরু থেকে না দিলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায়। কথা কোন ঠিক কিনা? রুট ম্যাপ ছাড়া কাজ করা যাবে? আমার নবী যে নবী ছিলেন, তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন, তিনি কিভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয়, রাসূল পাকের মাঝে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় উতিতু বিজাওয়ামিল কালিমে, সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন রাসূলুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। এই মনিটরে সাউন্ড দাও, গভীর মনোযোগ। আমি খন্ড খন্ড মূল জায়গায় চলে যাব, শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চলো। নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে সাহাবারা, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে, যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে। এই ময়দানটা, এই মাঠটা তোমরা ছাড়বা না, এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না। ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, যাই করি না না করি আমার নবীকে যে কোনো ভাবে শেষ করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, নবীকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে কোন কে? নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে, এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে, ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। ঠিকই ব্যতিক্রম করে নাই। ওই ময়দানে পাগলা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়ায়া ধরলেন, নবীরে যখন জড়ায়া ধরলেন পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে, ওই তীরটা ইসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গিয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মেরেছে, আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না, এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জড়ায়া ধরলাম। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, এত বিশাল বড় বিষের তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার কথা কেন শোনাইলেন? কথাটা বলতে দেরি আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে, তালহা তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন ভাবে জড়াইয়া ধরেছে, তালহা তুমি কি ব্যথা পাও না? কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটকে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি আমারে জড়াইয়া ধইরা এমন কষ্ট করতেছো, তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়বো না, আমার চোখের আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে আর আমার সামনে আপনার বদন মোবারকে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি তালহা সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ মন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায়রে ও আমার হালুয়া পাড়ার বাবা ওই সাহাবীর বডির মধ্যে তীর আমার নবী বলে তালহা তুমি কি ব্যথা পাও না তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ আপনারা জবান খুলে বলেন তীর খাইলে কি হাসি আসে নাকি আমার নবী ডাক দিয়ে কয় তালহা এত বিষের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি আমিও যদি বলি আপনাদের চেহারায় কেন এত হাসি রাত্র গভীর হয়ে গেছে কোন চোখের মধ্যে ঘুম নাই মুখে ঠোঁটে শুধুমাত্র প্রেমের হাসি আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না বলেন আবার আমার নবী বলে তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিষের তীর লইয়া কেন তুমি হাসতেছ এই তালহা ডাক দিয়ে নবী গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা কথা কোন ঠিক কি না আমার নবী বলে আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি শুধুমাত্র তাই নয় কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী জানে কি জানে না যুবক ভাইয়ের আমার এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে তালহা তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি মনে রাখো তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে তালহা মরণের কষ্ট বড় কঠিন
তালহা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে। আমার নবী কয় তালহা মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কাঁদবে, তুমি দিগো হাসতেছো, তার কারণটা কি? তালহা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। তালহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি? আমার তালহা ডাক দিয়ে কই নবী গো, আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন? আমি তীরের কষ্টের কথা ভাববো কেন? তীরের আঘাতে ব্যথা পাবো কেন? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, আমার নবী ডাক দিয়ে কই তালহা তুমি যে বিষের তীরের আঘাত পাও না, তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে। ও তালহা তোমার যদি মরণ হয়, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন। তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে। আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো? তালহা ডাক দিয়া কই নবী গো, ও নবী, মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা? যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক, যেই তালহা নবীর জড়ায়া দইরা রাখছে, যেই তালহা নবীর জড়ায়া ধরে রাখছে, আমি কেন মরণের ভয় করতাম গো নবী? এমন জীবন আমরা হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি, এমন দিদার আমরা পাবনি গো নবী। জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীথে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম, কোনদিন তো আমরা নবী দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। নবী গো তাকায়া দেখেন না, হালুয়া পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায়, কিন্তু মদিনায় যাইতে পারে না, টাকা নাই। মদিনা যাইতে পারে না, পাসপোর্ট নাই। মদিনা যাইতে পারে না, বিমান ভাড়া নাই। কিন্তু এই হালুয়া পাড়া বইচা বইচা নবী নবী কইরা কান্দে। আগে ছিল 1.5 লাখ টাকা, এরপরে গেছে 3.5 লাখ টাকা, এখন হয়ে গেছে 6.5 লাখ টাকা। 6 লাখ টাকা তো আমরা 10 বছরও জমাইতাম পারি না। আমাদের মনটা তো মদিনায় যাইতে চাই, কিন্তু মদিনায় তো আমরা যাইতে পারি না। এখন আমাদের কি অবস্থা হবে? স্বাদ আছে, সাধ্য নাই। এ হালুয়া পাড়ার বেড়ায় ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, চিন্তা কইরেন না। আল্লাহর কসম করে বলি, এই হালুয়া পাড়া থেকে নবী নবী করতে থাকেন। মাঝে মাঝে রাতের বেলা ওযু করবেন, ওযু কইরা দুরূদ শরীফ পড়বেন, ডান কাতইয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে যদি ডান কাত হইয়া ওযু কইরা 40টা দিন পর্যন্ত নবীর উপরে দুরূদটা মহব্বতে পয়রা পয়রা ঘুমায়া যান, দেখবেন টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, এই দুরূদের ঢঙ্কার কারণে আর মহব্বতের কারণে আপনারা জবান খুললা বলেন আমার নবী হালুয়া পাড়ার প্রেমিকের বাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য যুবক টেনশন করেন না, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার নবীর ভালোবাসার নাম ঈমান। দিন টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবারা, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই উহুদ পাহাড়টা তোমরা ছাইরো না, এই জায়গাটা ছাড়লে বিপদ হইতে পারে। তোমাদের যত ধরনের স্বর্ণ হোক না কেন, যত ধরনের
যত ধরনের কি হয় গনিমতের মালই হোক না কেন, যুদ্ধের জয় পরাজয় পরে কিন্তু এই জায়গাটা কোনোভাবে ছাড়বা না। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়ায় রইছে, মুসলমানদের মধ্যে সাহাবীরা যুদ্ধ শুরু করলো, আমার নবীও যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো আমার নবী আপনার নবীরে ওই যুদ্ধের ময়দানে যখন তারা মারার জন্য প্ল্যান নিল, আপনারা জবান খুলে নবীজিকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওই যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারকটা ভেঙে ফেলে দিয়েছিল, হেলমেট মুবারকটা ভাঙা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। যেই নবীর বদনে মশা মাছি বসে নাই, ওই নবীর বদনে তারা পাথর মেরেছিল, ওই নবীকে তারা রক্তাক্ত করেছিল, ওই নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে। কাফেররা বলছে কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এইরকম ভাবে তারা গুজব ছড়াইয়া দিছে। এই গুজব কিন্তু নতুন না, গুজব বড় পুরান জিনিস। এই জন্য যুবক ভাইরা, এক মহিলা একটা দৌড় মারছে, শাড়ির আঁচলটারে মাটির মধ্যে খেসরাইয়া দৌড় মারছে। একজন ডাক দিয়ে কই তুমি কোথায় যাও? কই আমি যুদ্ধের ময়দানে যাই। কই তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলাটা কই শুনলাম। এবার একটু সামনে গেল, এবার জিগাই তুমি কোথায় যাও? কই আমি যুদ্ধের ময়দানে যাই। কই তোমার সন্তানটা তো শহীদ হয়ে গেছে। আমার সন্তানটার শহীদ হওয়ার খবর শুই না, আবার যখন সামনে চলে গেছে রে বাবা, এবার আরেক নবীর পাগল ওই মহিলাটা ডাক দিয়ে কয় আমার স্বামী শহীদ হইছে, আমারে খবর দিয়েছো, আমার সন্তান শহীদ হয়েছে, আমাকে খবর দিয়েছো, আমার সন্তান দুইটা মরে গেছে, আমারে খবর দিয়েছো, একটা বাদ দিয়ে এই কথা বললা না। আমার জানের জান প্রাণের প্রাণ নবীজি কেমন আছে? এটার নাম হলো ভালোবাসা। নবীরে যে ভালোবাসবে আমরা তারে ভালোবাসবো, নবীরে যে ভালোবাসা রাজপথে রক্ত দিতে যাবে আমরা তারে রক্ষা করার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানের ভিতরে বলছেন সাহাবীরা রে, এই যে তুসঈদুনা, তো আর ওই স্মরণ করে সেই সময়ের কথা যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা একজন আরেকজনের দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এ যুবক, ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে পিছন দিক দিয়ে ডাকছিলেন নাকি? ঠিক আছে তো, পিছন দিক দিয়ে ডাকছিলেন, কিন্তু তোমরা পিছন দিকে ফিরে না তাকাইয়া ফাসাবাকুন গাম্মান বেগাম্মিন লিখাইলান। এরপরে তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ দেখেছেন তোমাদের উপরে। কেমনে? কই তোমরা এই জায়গার মধ্যে রাসূল বলছেন দাঁড়ায়া থাকো, এই জায়গাটা ছাইরো না। তোমরা যখন জায়গাটা ছাইরা দিছো তখন কাফেররা পিছন দিক দিয়ে তোমাদেরকে অ্যাটাক করেছে। এ যুবক ভাইয়ের আমার, দেখেন নেতার নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিবেন তার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো সরদার, এই সরদারের কথা মানতে হবে। কারণ সাহাবারা তো জানে না এই জায়গা থাকলে কি হবে আর ময়দান ছাইরা দিলে কি হবে, কারণ আমার নবী তো ভালো করে জানতো এই জায়গা যদি ছাইরা দাও যুদ্ধ বিজয়ের ধার প্রান্তে গেলেও আমরা বিজয়টা ধরে রাখতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, রাসূল বলছেন তোমরা দাঁড়ায়া থাকো। এই দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরতে সাদ ইবনে মুআযের মা গেলেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার মধ্যে বসে আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিনি বলতেছেন ওই সাদ ইবনে মুআযের আম্মা জান ওই সাদকে দেখার জন্য, নবীকে দেখার জন্য দৌড় মারছে। ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। সাদ ইবনে মুআযের আম্মা বলেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, তাই দেখলাম আমার সন্তান সাদ কেমন সৌভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার লাগাম ধইরা টানতাছি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বাবা, এমপির পিএস হইলে কত গেটআপ, মন্ত্রীর পিএস হইলে কত গেটআপ, উপদেষ্টার সহকারী উপদেষ্টা হলে কত আয়োজন, কিন্তু যে নবী পাকের ঘোড়ার রশিটা ধইরা টানতাছে রে, আপনারা জবান কোনে কোনে সাদের মূল্য কি কম না বেশি?
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার গোর আম্মা জান যাইয়া থেকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার গোর আম্মা জান যাইয়া থেকে সাদে নবী পাকের ওই রশিটা দইরা টানতেছে। এবার নবীজি ডাক দিয়া কে আপনি কেমন আছেন? এবার ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান আপনার উটের গোড়ার লাগাম টানতেছে, আমি শুনেছি তারা আপনাকে আঘাত করেছে, কিন্তু আমি যাইসা দেখতেছি আপনি ভালো আছেন, এর চাইতে বড় শান্তি আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি মা, ও মা, দৌড়াইয়া যান যারা শহীদ হইছে এদেরকে এদের পরিবারে যাইয়া সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিব? ডাক দিয়া কয় সাদের মা, আপনি যাইয়া যারা শহীদ হয়েছে এদের জন্য কোনো টেনশন করবেন না, আপনি এবং শহীদগুলা জান্নাতে একসাথে থাকবেন। আর ওই তাদের পরিবারকে যাইয়া বলে দেন যারা উহুদের জমিনে শহীদ হইয়া গেছে, উহুদের জমিনে যারা শহীদ হইয়া গেছে এই শহীদগুলো হাসরের ময়দানে যার যার পরিবারের জন্য সুপারিশ করবে। তাইলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে ওই রক্তের দাম কম না বেশি। এই জন্যই তো কলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এক প্রকার হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি? আর জবান খুলে কোন কম না বেশি? এই জন্য যুবক ভাইরা ওই মা আনন্দিত হইয়া গেছে যে এই মায়ের সন্তান আমার নবীর ঘোড়ার লাগাম ধরে টানতেছে। এই জন্য যুবক ভাইরা আমার ইদিনিং টাইমে সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের ময়দানে ওই নারীদের কেমন ধৈর্য ছিল। নবীর ফুফু দৌড়াইয়া গেছে ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশ দেখার জন্য। এক সাহাবী ডাক দিয়া কয় না, লাশ দেখা যাবে না, লাশ দেখা যাবে না। মহিলা ডাক দেখ না, আমি দেখবই। কার লাশ দেখবা? কয় আমির হামজার লাশ দেখব। আল্লাহু আকবার কর না কেন? আরে আর নবীর পাকের চাচা আমির হামজা, চাচার দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফলাইছে, কলিজা ভিতর থেকে বাইরে কইরা টাইনা চাবায়া খাইছে। হাই রে কি দিয়া ওয়াজ বুঝাবো? মহিলা ডাক দিয়া কে আমি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখবই দেখব। সাহাবা বলছেন না, দেখা যাবে না। মহিলা হইয়া পুরুষের লাশ দেখা যাবে না। ওই মুহূর্তে মহিলাটা একটা ধাক্কা মাইরা কই না, আমি দেখবই। যখন সামনে গেছে তখন সাহাবী ডাক দিয়ে কই না না, দেখতে পারবেন না, কারণ আমার নবীজি নিষেধ করেছেন। যখন শুনছে নবী নিষেধ করেছেন, হাজার আবেগকে দাফন দিয়ে আর ধৈর্যের সাথে দাঁড়াইয়া গেছে। আর ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এমন ভাবে ধৈর্যশীল ছিলেন তারা। এই জন্য যুবক এই ময়দানের ভিতরে যখন নবীজি বলছেন সাহাবীরা রে এই জায়গাটা তোরা ছাড়িস না, তোমরা এই জায়গাটা ছাড়বা না, ওই জায়গাটা যেই মাত্র ছাইরা দিছে রে, পিছন দিক দিয়া ওই যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ, যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে, একটা বীর মুজাহিদ হয়েছে, এর আগে তিনি কাফের ছিলেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে এমন ভাবে মুসলমানদেরকে ধাও করছে, আর ওই মুসলমানরা মনে করছিল যুদ্ধে মনে হয় আমরা জিতে গিয়েছি, কিন্তু না না, গনিমতের মাল ভাগাভাগি নিয়া যখন একটা নিজেদের মধ্যে একটা চিন্তা চেতনা জেগে উঠেছে, ওই মুহূর্তে যখন মুসলমানরা মনে করছে আমরা জিতে গেছি, অথচ আমার নবী বলছে জিতলেও এই জায়গা আমার অর্ডার ছাড়া ছাড়বা না, এই জায়গাটা দইরা রাখবা, কারণ নবী তো ভালো করে জানে এই জায়গা ছাইরা দিলে বিজয় যুদ্ধ বিজয়ের পথটাও ছিনতাই হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার সংক্ষিপ্ত ভাবে একের পর এক ঘাট লাগাইয়া এই জায়গার মধ্যে আসছে শুধু বুঝাইবার জন্য। যুবক এখন সময় এসেছে আমরা সমাজের ভিতরেও নেতা বানাইতে হইব। ঠিক কিনা? এই সমাজের মানুষগুলো নেতার নেতৃত্ব মানতে হইব। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মানুষ এই নেতা যদি রাজপথে যাইয়া রক্ত দেয়, আমরা যারা কর্মী আছি সেখানে আমরা রক্ত দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে নির্দেশ না মানার কারণে, ওই ধৈর্য না থাকার কারণে উহুদের যুদ্ধ জয় আমাদের চিন্তায় হয়ে গেছে, সাময়িক পরাজয় বরণ করেছে। এই জন্য যুবক আমার যুদ্ধ করবেন যাই করেন না কেন,
কেন, নবী পাকের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে চলা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর ধৈর্যশীলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমরা, আল্লাহর হাবিব যদিও সাহাবায়ে কেরাম জায়গা ছাইরা দিছে, কাফেররা যদিও যুদ্ধটা সাময়িকের জন্য ছিনাইয়া নিছে, যুদ্ধের বিজয়টা, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা মা আসওয়াবাকুম, কিন্তু তোমরা এর জন্য দুঃখ কইরো না। এখন কেউ যদি বলে সাহাবারা নবীর কথা অমান্য কইরা কেন ছাইরা দিছে, সাহাবারা বেঈমান হয়ে গেছে, এই কথা ধারণা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা মা আসওয়াবাকুম, যুদ্ধে যা হইছে, যা ঘটেছে, আগামীতে যা হয়নি, যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা আর চিন্তা করো না। কিন্তু তোমরা কেন গিয়েছো, কেন থেকেছো, যা কিছু হয়েছে, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? তাইলে আওয়াজ করে বলুন, আমরা সেই নবীর কথা মানতে চাই কি চাই না? আমরা সেই নবীর নির্দেশ মানতে চাই কি চাই না? কারা কারা মানতে চান দুই হাত তুলে দেখান। এই জন্য নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য জীবন দিব। এই বসো, নবীর জন্য জীবন দিব। রাজি আসেনি রে বাবা? আছে। এই পোলাপান রাজি আসেনি? এই রহে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানলে মানার মতো মানতে হবে, কথা কোন ঠিক কিনা? ধরলে ধরার মতো ধরতে হবে, ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমরা রাসূলকে জান দিয়ে ভালোবাসি। ধ্যানে মদিনা, আওয়াজ হয় না, ধ্যানে মদিনা, খেয়ালে মদিনা, নয়নে মদিনা, হৃদয়ে মদিনা, বিবেকে মদিনা, দুই নয়নে মদিনা। নবীর জন্যই বাঁচবো, নবীর জন্য, নবীর মহব্বতকে কায়েম করতে লড়াই করব, সংগ্রাম করব, বাতিলদেরকে রাজপথে রুখে দিব। ভক্তরা বলুন ঠিক কিনা বলেন? বাবা এতক্ষণ যে কথা বলছি ঘন্টার উপরে, আমি কি ভূমিকায় বেশি কথা বলছিলাম? রাত্র বেশি হয়েছে তাই ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। এখানে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের আলোকে কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলাম, রাসূল গায়েবের খবর আর যুদ্ধের ময়দানে সরদারের কথা যদি না মানা হয় তাহলে পরাজয় বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পরাজয় বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যদি ধৈর্যশীল হয়ে যদি সাহাবায়ে কেরাম, এই উহুদের জমিনের যুদ্ধ হলো সবরের শিক্ষা, ধৈর্য যদি তাদের মাঝে, এখন এখান থেকে আমাদেরও শিক্ষার অনেক কিছু আছে। যে কোনো কাজে ধৈর্যশীল হওয়া এটা আমাদের জন্য সাফল্যের আলামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধে সাময়িক পরাজিত হওয়ার পর সাহাবায়ে কেরাম পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে সাহসিকতার প্রমাণ দিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল যাহা জানে অন্য কেউ তা জানে, রাসূল যাহা দেখে অন্য কেউ তা দেখে না। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠি? একটা লোক কন্ত দিকে, হুজুর ও হুজুর, আরো 25 মিনিট আগে একটা কাগজ ধরায় রাখছে, এরপরও আলিফ ইসা হুজুর একটু সারা দিছে, এরপরে হাত লয়ে নিলাম। শেষ পর্যন্ত আমি এখানে 1 ঘন্টার উপরে কথা বললাম। ততক্ষণ কথা বললাম, আপনারা আমার প্রতি কি রাগ করেছেন? রাগ করেছেন? আমি কিন্তু আগের মতো কথা বলি না, কারণ বলি না এই জন্য যে আগের মতো আমি কথা বলবো, শান বলবো, এইগুলো ওরা বাজনা টাজনা দিয়ে ঢুকাইয়া আমাকে অনেক ধরনের গালমন্দ করানোর চেষ্টা করে। এই সমস্ত বিষয়গুলো এখন পরিত্যাগ করে ফেলেছি। বাবা কি